গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা ম্যাথস চ্যাপ্টার শুরু করব। তাহলে আমরা জানি কি ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 15 অ্যান্ড 16 মার্চে 16 অ্যান্ড 17 মার্চে আপনাদের পরীক্ষা আছে। তার মধ্যে ম্যাথস একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তার মধ্যে থেকে 50 মার্কসের ম্যাথস আসবে আর 50 মার্কসের জেনারেল স্টাডিজ আসবে। এই দুটো মিলিয়ে আপনাকে 90 মিনিট यानी 1 ঘন্টা 30 মিনিট টাইম দেওয়া আছে। তার মধ্যে এই দুটো আপনাকে সলভ করতে হবে। তাহলে ম্যাথসে 50 মার্কস যেটা দেওয়া আছে, মানে 50 প্রশ্ন আসবে, 50 মার্কস থাকবে। তাহলে আপনি কিভাবে ফার্স্ট অ্যাপ্রোচ করে আপনি এই 50 মার্কস यानी ধরে নিন যদি এখানে 30 মিনিট লাগে, তাহলে আপনাকে এখানে 60 মিনিটের মধ্যে আপনাকে এখানে করতে হবে। यानी 50 কোশ্চেন 60 মিনিট, অ্যাপ্রক্স 1 মিনিট থেকে কিছু সেকেন্ড বেশি আপনাকে একটা প্রশ্নতে একটা নিতে হবে। তাহলে আজকে আমরা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সটা শুরু করব। তাহলে টাইম স্পিড ডিস্টেন্সটা কিছুটা বেসিক করার পর, মানে কিছু বেসিক কনসেপ্ট নেওয়ার পর আমরা প্রশ্নতে আসবো। তাহলে দেখি সব দিয়ে বেসিক তাহলে নিয়ে নিই। তাহলে দেখুন, এখানে আমরা তিনটে চিজ দেখতে পাবো। প্রথম যেটা চিজ হচ্ছে সেটা হচ্ছে ডিস্টেন্স। দ্বিতীয় যেটা চিজ হচ্ছে সেটা হচ্ছে স্পিড। আর 3 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইম। তাহলে আমরা এখানে ডিস্টেন্স, স্পিড অ্যান্ড টাইম সেটা দেখতে পাচ্ছি। সব দিয়ে আমি প্রথমে শুরু করছি স্পিড। স্পিড কি হয় দেখুন, স্পিড যখন আপনাকে দেওয়া হবে প্রশ্নতে, সেটা এইভাবে দেওয়া হবে মিটার পার সেকেন্ড, অথবা আপনাকে দেওয়া হবে কিলোমিটার পার আওয়ার। এনি এটা মানে কি হলো, মিটার পার সেকেন্ড মানে কি হলো, ধরে নিন একটা মানুষের স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে সেই ব্যক্তি এক সেকেন্ডে কত ডিস্টেন্স কভার করবে, সে ব্যক্তি এক সেকেন্ডে 10 মিটার ডিস্টেন্স করবে। মানে 10 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে এক সেকেন্ডে উনি কত মিটার, কত ডিস্টেন্স, কত দূরত্ব উনি কভার করবেন। ঠিক আছে, যদি এই প্রশ্নটা এইভাবে বলে, তাহলে একটা মানুষের স্পিড হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। আপনি বলুন তো 5 সেকেন্ডে উনি কত ডিস্টেন্স কভার করবেন। তাহলে আপনার কিছু করার নেই। দেখুন, এক সেকেন্ডে যদি উনি 50 মিটার যদি উনি ডিস্টেন্স কভার করেন, তাহলে আপনি এক সেকেন্ডকে গুণ করে দিন 5 দিয়ে। তাহলে আপনি কখন আসবে 5 সেকেন্ড, তাহলে আপনি এখানে 5 দিয়ে গুণ করে দিন, তাহলে আপনার চলে আসবে 50 মিটার। তাহলে আমি বলতে পারবো যে 5 সেকেন্ডে উনি কত ডিস্টেন্স কভার করবেন, 250 মিটার। তাহলে আপনি এখানে দেখুন স্পিডটা দেওয়া আছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর একটা যেটা ইউনিট দেওয়া হয় সেটা দেওয়া হয় কিলোমিটার পার আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ড থেকে আমরা কিভাবে কিলোমিটার পার আওয়ারে কনভার্সন করব, আর কিলোমিটার থেকে কিভাবে আমরা মিটার পার সেকেন্ড করব। এর আগে আমরা একটা ছোট করে আমরা দেখে নিই কি স্পিডে তাহলে ফর্মুলা কি হলো, স্পিডের সূত্র কিভাবে আমরা ড্রাইভ করলাম। তাহলে এখানে দেখুন, এখানে দেওয়া হচ্ছে মিটার পার সেকেন্ড, এই যে চিহ্ন আছে এই চিহ্ন হচ্ছে ভাজা চিহ্ন, এই চিহ্ন যেটা হচ্ছে সিম্বল এটা হচ্ছে ভাজা। তাহলে দেখুন এটা মিটার কিসের ইউনিট হয়, তাহলে আমি বলবো এই মিটার যেটা হয় ওটা হয় ডিস্টেন্সের ইউনিট। আর এই যে সেকেন্ড হচ্ছে এটা কিসের মানে ইউনিট হয়, তাহলে আমি বলবো এটা হচ্ছে টাইমের ইউনিট। তাহলে ফর্মুলা কি হলো স্পিডের, যে স্পিডের ফর্মুলা হলো ডিস্টেন্স থেকে যদি আমি ডিভাইড করে দিই টাইমকে, তাহলে আমরা যেটা বের হবে সেটা বেরিয়ে যাবে, স্পিড বেরিয়ে যাবে। তাহলে স্পিডের ফর্মুলা হলো ডিস্টেন্স আপন ডিস্টেন্স বাই টাইম। দ্বিতীয় নম্বর যেটা কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার যাব। তাহলে যদি ধরে নিন একটা মানুষের 36 মিটার একটা মানুষের ধরে নিন 50 মিটার পার সেকেন্ড যদি ওর স্পিড হয়, তাহলে আপনি এই 50 মিটার পার সেকেন্ডকে কিভাবে আপনি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করবেন, কিছুই করতে হবে না। তাহলে এই 50 মিটার পার সেকেন্ডকে আপনি গুণ করে দিন 18/5 দিয়ে। তাহলে 18 বাই যদি 5 দিয়ে গুণ করি তো 5 একম 5, 5
10 এ 50 আর 18 দিয়ে গুণ করলে 180 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপনার বোঝা গেল যখনও স্পিড আপনার আওয়ারে যদি থাকে, যখন স্পিড যদি আওয়ারে থাকে তাহলে ওর সঙ্গে কিলোমিটার আসবে, আর যখন স্পিড মিটার যতক্ষণ থাকে, সেকেন্ডে যদি টাইম থাকে তাহলে ওর সঙ্গে যে স্পিড আসবে, মানে ওর সঙ্গে যে ইউনিট আসবে সেটা আসবে মিটারে। মানে মিটারের সঙ্গে কি আপনার ইউনিট দিতে হবে সেকেন্ড, আর আপনার কিলোমিটারের সঙ্গে কি স্পিড দিতে হবে আওয়ারের স্পিড থাকবে। এটা আমরা যেটা গুণ করলাম 18/5 দিয়ে, এটা কিভাবে হলো সেটা একবার আপনারা দেখে নিন। তাহলে দেখুন মিটার পার সেকেন্ড, এটা আমরা কনভার্ট করছি কিলোমিটার পার আওয়ারে। তো ধরুন এখানে মিটার লিখলাম, মিটার, এখানে লিখলাম সেকেন্ড। তাহলে মিটার যেটা হয়, মিটারকে কিলোমিটারে কনভার্ট করার জন্য কি করতে হয়, হাজারে ডিভাইড করতে হয়। তাহলে এই মিটারের নিচুনে আমি হাজারকে ডিভাইড করলাম, আর সেকেন্ডকে যদি আমি এই সেকেন্ডকে আমি কোথায় যাচ্ছি কিলোমিটার পার আওয়ার, তাহলে আমি মিটার দিয়ে কিলোমিটার যদি যাই তাহলে হাজার দিয়ে ডিভাইড করতে হবে মিটারকে, আর যদি সেকেন্ড দিয়ে যদি আওয়ারে যাই তাহলে আপনাকে 3600 দিয়ে আপনাকে ডিভাইড করতে হবে। কেন? তো দেখুন এই সেকেন্ড হচ্ছে, এক সেকেন্ডকে যদি আমি আওয়ারে কনভার্ট করতে হয় তাহলে সবচেয়ে প্রথমে আমাকে সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে যদি সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে গেলে আপনাকে 60 দিয়ে ডিভাইড করতে হয়, और फिर আবার মিনিট থেকে যদি আপনি আওয়ারে যান তারপর আবার 60 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 60 গুণ 60 কি হবে 3600। তাহলে সেকেন্ডকে যদি আমি কনভার্ট করতে যাই আওয়ারে তাহলে আপনাকে 3600 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আপনি দেখুন এই হাজার যেটা লিখলাম, এই হাজার এখানে নিচুনে চলে আসলো, এই যে 3600 যেটা লিখলাম এটা উপরে চলে আসবে। যখন আপনি এটা সলভ করবেন এটা উপরে চলে আসবে। যেটা এখন আপনি এটা সলভ করুন, তাই এই দুটো লাস্টে জিরো, এই দুটো লাস্টে জিরো কেটে গেল, তাহলে কি হলো 2 একম 2, 2 8 37, 2 5 10, তাহলে আপনার কি বের হলো 18/5 দিয়ে আপনার যেটা বের হলো সেটাই 18/5 দিয়ে আপনার কি করতে হবে, সেটা 18 দিয়ে 5 দিয়ে আপনাকে গুণ করতে হবে মিটার থেকে, যদি আমি কিলোমিটার পার আওয়ারে যদি আমি কনভার্সন করি। যদি আমি উল্টো করি, যদি আমি কিलोमीटर पर आवर के যদি আমি মিটার পার সেকেন্ড মে, যদি কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ড যদি কনভার্ট করি তাহলে কি করতে হবে, তাহলে কিছু না, এই 18/5 এটা আপনি উল্টো দিন, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। यानी বুঝাইয়ে গেল, যদি ধরে নিন আপনার 72 কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডকে যদি আপনি কনভার্ট করতে হয় তাহলে এই 72 কিলোমিটার পার আওয়ারকে আপনি 5/18 দিয়ে গুণ করে দিন, তাহলে 18 একম 18, 18 4 72, তাহলে 5 চোখে 20 মিটার পার সেকেন্ড। এর মানে কি হলো कि ধরে নিন যে আপনি এইখানে 72 কিলোমিটার পার আওয়ার যেটা স্পিড দেওয়া ছিল, यानी উনি 1 ঘন্টাতে 72 কিলোমিটার ওনার ডিস্টেন্স কভার করতেন। यानी ধরে নিন একটা ট্রেনের স্পিড হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, তাহলে উনি 1 ঘন্টাতে 72 কিলোমিটার উনি ডিস্টেন্স কভার করতেন। এখন যদি আমি কনভার্সন করে দিয়েছি তাহলে এখানে মিটার পার সেকেন্ডে দিয়েছি 20 মিটার পার সেকেন্ড, यानी সেই ট্রেন 1 সেকেন্ডে, আপনি 1 বলছেন তাহলে ওই ট্রেনটা কত ডিস্টেন্স কভার করে নিচ্ছে, সেই ডিস্টেন্সটা 20 মিটার কভার করে নিচ্ছে। আপনি 1 2 বললেন তাহলে উনি কত ডিস্টেন্স কভার করলেন 40 মিটার পার সেকেন্ড। আপনি 1 2 3 বললেন তাহলে ওই ট্রেনটা কত ডিস্টেন্স কভার করলো 60 মিটার। তাই সেটাই হচ্ছে আপনার কি হলো স্পিড হলো। তাহলে একটু আপনি ডিস্টেন্সে আমরা চলে আসি, তাহলে ডিস্টেন্স কি হয়, ডিস্টেন্স দেখুন আমরা এখন স্পিড যেটা করছিলাম এটা করছিলাম যদি ধরে নিন যদি 72 কিলোমিটার পার আওয়ার যদি স্পিড থাকে তাহলে আমরা কি বলছিলাম कि 1 ঘন্টাতে ওই ট্রেনটা 72 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে। তাহলে যদি প্রশ্ন পূছা যায়, যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাহলে এই ট্রেনের স্পিড যদি 72 কিলোমিটার পার আওয়ার থাকে তাহলে ওই ট্রেন 5 ঘন্টা পর কত ডিস্টেন্স কভার করা হবে,
তাহলে আপনি কি করছি, 1 ঘন্টাতে যদি 72 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে, তাহলে আমি এটাকে গুণ করে দিচ্ছি 5 দিয়ে, তাহলে এটা বেরিয়ে আসছে 5 ঘন্টা। তাহলে এখানেও আপনি 5 দিয়ে গুণ করে দিন, তাহলে বেরিয়ে চলে আসবে 5 দুনি 10, 5 সাথে 35, 136 কিন্তু 360 কিলোমিটার। তাহলে আমরা কি করলাম, এই টাইমটা দিয়ে এই স্পিডটা দিয়ে কি করলাম, গুণ করে দিলাম। তাহলে এখানে ডিস্টেন্স কি হলো, স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্স কি বেরোলো, কি স্পিড দিয়ে যদি আমি টাইমকে গুণ করি তাহলে আমার কি বেরিয়ে যাবে, ডিস্টেন্স বেরিয়ে যাবে। সেইভাবে তাহলে টাইম যদি বের করা হয় তাহলে কি করতে হবে, কিছুই করতে হবে না, ডিস্টেন্স দিয়ে আপনাকে ডিভাইড করে দিতে হবে স্পিডকে। তাহলে এখানে 3টে ফর্মুলা কি কি বেরিয়ে গেল, ডিস্টেন্স কি হলো, ডিস্টেন্স সূত্র হলো স্পিড গুণে টাইম, তাহলে টাইমের সূত্র হলো ডিস্টেন্স আপন স্পিড, আর স্পিডের সূত্র কি হলো, ফর্মুলা কি হলো, ডিস্টেন্স আপন টাইম। এই 3টে ফর্মুলা নিয়ে আর কিছু একটা কনসেপ্ট নিয়ে আমরা নিজের প্রশ্নগুলোতে মুভ করছি। তাহলে প্রথম প্রশ্নে উপরে চলে আসি। তাহলে প্রথম কোশ্চেনটা দেখুন, লেখা আছে কি আ পারসন, দেখতে পাচ্ছেন আ পারসন ক্রসেস আ 600 মিটার লং স্ট্রিট। কত দিয়েছে, এটা হচ্ছে ডিস্টেন্স, কারণ ডিস্টেন্স যে থাকে ওটা সব সময় আপনার মিটারে আসবে বা কিলোমিটারে আসবে। যদি মিটার অথবা কিলোমিটার যদি দেওয়া থাকে তাহলে এই আগে যে সংখ্যা থাকবে সেটাকে ডিস্টেন্স বলা হবে। তাহলে একটা পার্সন ক্রস করছে একটা 600 মিটার লং স্ট্রিটকে, কত সময়ের মধ্যে, 5 মিনিটের মধ্যে উনি ক্রস করে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিই, তাহলে ডিস্টেন্স কত দেওয়া আছে, তাহলে ডিস্টেন্স আপনার এখানে 600 মিটার গিভেন, আর টাইম আপনার কত দেওয়া আছে, তাহলে টাইম আপনার 5 মিনিট ইজ গিভেন। কি প্রশ্নটা কি জিজ্ঞাসা করা হলো, কি আপনি স্পিড বের করুন, স্পিডের সাথে সাথে আপনার কি বলা হলে সেই স্পিড কিলোমিটার পার আওয়ারে আপনাকে বের করতে হবে। শুধু স্পিড বের করতে বলিনি, স্পিডকে আপনার কিলোমিটার পার আওয়ারে আপনি বের করে দেখান। তাহলে কি করতে হবে, আপনি নর্মাল স্পিড, আপনি ফর্মুলা কি হবে, ডিস্টেন্স আপন টাইম। কিন্তু স্পিড ডিস্টেন্স আপন টাইম, আমি ডিস্টেন্স লিখলাম, ডিস্টেন্স কত দেওয়া আছে 600 মিটার, টাইম কত দেওয়া আছে 5 মিনিট। আমি আপনাকে যখন স্টার্টিংয়ে যখন আপনাকে একটু দেখাচ্ছিলাম স্পিডের ব্যাপারে, আপনাকে বলছিলাম, তাহলে স্পিড যখন আসবে সেটা হবে মিটার পার সেকেন্ড অথবা কিলোমিটার পার আওয়ার, কখন আপনি যে কনভার্সন করতে পারবেন। কিন্তু এখানে দেখুন, এখানে দেওয়া আছে, এটা তো মিটারে দেওয়া আছে, বাট এখানে দেখুন এটা মিনিটে লেখা আছে, মিনিট দেওয়া আছে। তাহলে আমার তো এই মিটার পার সেকেন্ড দেওয়া উচিত ছিল অথবা আপনার কিলোমিটার পার আওয়ার দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে মিটার পার মিনিট দিয়েছে। তাহলে আপনাকে এই মিনিটকে, কিন্তু এই মিটারকে আমি কিছুই করব না, কিন্তু মিটার আমার ঠিক আছে, আমাকে মিনিটকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, মিনিটকে কি করতে হবে, সেকেন্ডকে কনভার্ট করতে হবে। তাহলে আমি বলবো এই 600 মিনিট যেটা দেওয়া আছে সেটা ঠিক। তাহলে এই 5 মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করি, তাহলে মিনিট দিয়ে যখন সেকেন্ডে যদি কনভার্সন করি তাহলে আমি জানি গুণ করে দিতে হয় 60 দিয়ে। তাহলে যদি আমি 60 দিয়ে গুণ করব তাহলে 5 গুণ 60 কি হবে, 300 সেকেন্ড বেরিয়ে আসলো। যদি 300 সেকেন্ড বেরিয়ে আসে তাহলে এদের কাটাকুটি করি, তাহলে কত হলো, 2 মিটার পার সেকেন্ড। বাট এখানে কি প্রশ্নটা জিজ্ঞাসা করা হচ্ছে, কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা জানি 2 মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে যদি আমরা কনভার্সন করি তাহলে কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 18/5 দিয়ে যদি গুণ করি তাহলে কি করতে হবে, 18 দুই 36, 36/5, তাহলে কি হবে 5 সাথে 35 আর 2 5 দুই 10, তাহলে 7.2 আমার কিলোমিটার পার আওয়ার, এটা আমার চলে আসলো, এটাই আমার হলো উত্তর। তাহলে অপশনটা কি হবে, অপশন হবে বি। তাহলে অপশন কি হবে, বি।
তাহলে এত বড় গুছিয়ে যেটা আমি বললাম, তাহলে আপনাকে শর্ট কি করতে হবে, কিছু করতে হবে না, ডিস্টেন্স লিখবেন এখানে, তাহলে নিচে না আপনার টাইম লিখবেন, কিন্তু এখানে টাইম মিনিট দেওয়া আছে, তাহলে আপনি এখানে কি করুন, সেকেন্ড করে দিন, সেকেন্ড করার জন্য আপনি 60 গুণ করে দিন, আর এখানে আপনি জিজ্ঞাসা করা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, তাহলে আপনি কিলোমিটার পার আওয়ার 8/5 দিয়ে এখানে করে নিন, তাহলে কাটা 5 ছকে 300, 300 2 600, 8 2 36/5, 36/5 মানে 7.2 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আপনার শর্ট সলিউশন। তাহলে এত বড় গোছানো পিছনে এই একটা ছোট ট্রিক বেরিয়ে হলো। তাহলে আমি দু নম্বর কোশ্চেনে আসি। তাহলে 2 নম্বর কোশ্চেনটা দেখুন, অ্যান অ্যারোপ্লেন কভার আ সার্টেন ডিস্টেন্স অ্যাট আ স্পিড অফ 240 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড দেওয়া আছে আপনার কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার মানে স্পিড ঠিক দেওয়া আছে, কারণ কিলোমিটারের সঙ্গে আওয়ার আসবে। তারপর টাইম দেওয়া আছে 5 ঘন্টা। টু কভার দ্য সেম ডিস্টেন্স ইন 1/2/3 আওয়ার্স ইটস মাস্ট ট্রাভেল এট স্পিড। মানে জিজ্ঞেস করা হলো, স্পিড জিজ্ঞেস করা হয়েছে। দুটো কন্ডিশন দেওয়া আছে, একটা কন্ডিশন এখানে, একটা কন্ডিশনে বললো আপনাকে স্পিড কত দেওয়া হলো 240 কিলোমিটার পার আওয়ার, টাইম কত দিয়েছে, টাইম দিয়েছে আপনাকে 5 ঘন্টা, স্পিড ডিস্টেন্স আমরা এখান থেকে বের করে নেব। বলছে সেই ডিস্টেন্স, যে ডিস্টেন্স এখানে কভার করা হচ্ছে সেই ডিস্টেন্স এখানেও কভার করা হবে। আর আপনাকে টাইম কত নিতে বলেছে, টাইম বললো আপনাকে 1/2/3 আওয়ার্স, তাহলে আপনার স্পিড কত বের হবে। তাহলে এর মধ্যে আমি দুটো সলিউশন করে দেখাবো, একটা ডিটেল সলিউশন, একটা কনসেপ্ট ওয়াইজ সলিউশন, কিভাবে একটা ফাস্ট অ্যাপ্রোচ করে আপনি উত্তরের কাছে পৌঁছে যাবেন। তাহলে দেখুন এখানে আমরা যদি করি তাহলে ডিস্টেন্স বেরিয়ে যাবে। ডিস্টেন্সের সূত্র কি হচ্ছে, স্পিড ইন্টু টাইম। স্পিড 240 কিলোমিটার পার আওয়ার, यानी কিলোমিটার পার আওয়ার ঠিক সঠিক, তাহলে আমি স্পিডের জায়গা কি লিখে দেবো 240 কিলোমিটার পার আওয়ার। টাইম 5 ঘন্টা, সেটাও ঠিক, কিন্তু এখানে ঘন্টা দিয়েছে, এখানেও ঘন্টা দিয়েছে, তাহলে ঠিক আছে, কিছু করার নেই, তাহলে 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 কে 5 0 5 ছকে 20, 5 দিনে 1200 কিলোমিটার চলে আসলো। কিলোমিটার কেন লিখলাম, কারণ এখানে কিলোমিটার দেওয়া আছে, সেই জন্য আমি এখানে কিলোমিটারটা লিখলাম। সেই ডিস্টেন্স এখানে হবে 1200 কিলোমিটার। এখানে কি বলেছে, সেম ডিস্টেন্স মানে যে ডিস্টেন্স এখানে কভার করা হচ্ছে সেই ডিস্টেন্স এখানে কভার করা যাবে। তাহলে সেই ডিস্টেন্সটা কভার করলাম, তাহলে স্পিড এখানে বের করে দিন। তাহলে স্পিড কি হবে ফর্মুলা, ডিস্টেন্স আপন টাইম। ডিস্টেন্স কি হবে 1200 কিলোমিটার, আর টাইম কি হবে, তাহলে এখানে টাইম যদি আমরা বের করি 3 একম 3 2 5/3, 5/3 আওয়ার। তাহলে এখানে 5/3 আওয়ার দিয়ে আমি এখানে ভাগ দিয়ে দেবো, এখানে কি করে দেবো, ডিভাইড করে দেবো। তাহলে কি হবে, এই 3টা এখানে উপরে চলে গেল, তাহলে এখানে কাটাকুটি করি, 5 5 2 10, 240, 240কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসবে 720 কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ার আসবে কেন, কিলোমিটার এখানে দেওয়া আছে আর টাইমের সঙ্গে ঘন্টা দেওয়া আছে, তাহলে যেটা স্পিড বের হবে ওটা কিলোমিটার পার আওয়ার বের হবে। আর এখানে আপনাকে যে অপশন দিয়েছে ওখানে কিলোমিটার পার আওয়ার এই অপশন দিয়েছে, তাহলে আপনার কি বেরিয়ে যাবে, অপশন নাম্বার ডি 720 কিলোমিটার পার আওয়ার। এটা হলো একটা ডিটেল ওয়াইজ সলিউশন। তাহলে এটা আমি কিভাবে শর্ট অ্যাপ্রোচ করব সেটাও একটা দেখে নিন। একটা কনসেপ্ট আপনাকে এখানে জানিয়ে দিচ্ছি। দেখুন যদি ডিস্টেন্সটা সেম থাকে, দেখুন দুটোই জায়গার ডিস্টেন্স সেম আছে, যার ডিস্টেন্স এখানে তাই ডিস্টেন্স এখানে, যদি ডিস্টেন্স সেম থাকে, যদি ডিস্টেন্স সেম দ্যাট মিন্স ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে স্পিড আর টাইমের মধ্যে কি রিলেশন হয়, ইনভার্সলি প্রপোর্শনাল হয়, यानी ইনডাইরেক্ট রিলেশন হবে। ইনডাইরেক্ট রিলেশন যেটা এখন আমি দেখাচ্ছি কি হয়। তাহলে দেখুন কি হয়, এখানে একটা স্পিডের রেশিও যদি x:y হয়, তাহলে টাইমের রেশিও কি হবে, টাইম রেশিও ইনভার্সলি তাহলে y:x হয়ে যাবে। এটা কখন হবে, যখন আপনার ডিস্টেন্স কনস্ট্যান্ট, यानी ডিস্টেন্স দুটোই জায়গা সেম থাকে। ডিস্টেন্স সেম যদি হয় তাহলে এই কনসেপ্ট দিয়ে এই প্রশ্নটা বের করা যাবে। কিভাবে বের করা যাবে দেখুন, প্রথম স্পিডটা দেখুন, और আচ্ছা
হ্যাঁ, আপনি দেখুন এখানে আপনাকে একবার এখানে টাইম দেওয়া আছে 5 ঘন্টা, একবার এখানে টাইম দিয়েছে 1/2/3 আওয়ার্স। তাহলে আমি এখানে কি করব, টাইমের রেশিও বের করে নিন। তো প্রথম টাইম কি হচ্ছে 5, দ্বিতীয় টাইম কি হচ্ছে 1/2/3, তাহলে রেশিও কি হবে 5/3, তাহলে 5 এখানে কাটলো, তাহলে 1/3/1 এখানে স্পিডে টাইমের রেশিও বেরিয়ে গেল। তাহলে আমি কি বললাম, যদি স্পিড x/y থাকে তাহলে টাইম কি হবে y/x, তাহলে আর অথবা যদি টাইম x/y থাকে তাহলে স্পিডের রেশিও কি হবে y/x। তো টাইম রেশিও যদি 3:1 হয় তাহলে স্পিডের রেশিও কি হবে 1:3। ঠিক আছে, আর দেখুন এখানে an airplane cover certain distance, প্রথমে আপনাকে 240 কিলোমিটার পার আওয়ার স্পিড করা হচ্ছে, তাহলে আমি এটা বলবো কি এক সমান মানে এক রেশিও সমান 240 কিলোমিটার পার আওয়ার, তাহলে 3 রেশিও সমান, কিন্তু দ্বিতীয় নম্বর স্পিডে পুছেছে সেকেন্ড কত স্পিড লাগবে, তাহলে সেকেন্ড কত 3 নম্বর, তাহলে এক দিয়ে যদি এক সমান যদি 240 কিলোমিটার পার আওয়ার থাকে তাহলে 3 দিয়ে আমি কি করব, গুণ করে দেবো 240 কিলোমিটার পার আওয়ার। তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে 3 0 0, 3 ছকে 12, 3 2 6 7, তো 720 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার এই এত ছোট 3 লাইনের মধ্যে আমি প্রশ্ন করে নিলাম। ঠিক আছে, যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে কিন্তু ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে টাইমের রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল হবে স্পিডের রেশিও থেকে। এই স্পিডের রেশিও এই কনসেপ্ট দিয়ে আমি 1 সেকেন্ডে বা 5 সেকেন্ডে আমি এখানে প্রশ্নের উত্তরটা বেরিয়ে গেল, তাহলে 720 মিটার, এখানে অপশন ডি হবে। তাহলে নেক্সট কোশ্চেনে যাই, 3 নম্বর কোশ্চেনটা পড়বেন। 3 নম্বর কোশ্চেনটা দেখুন, ইফ অ্যারোপ্লেন ওয়ার্কস at 14 km per hour instead of 10 km per hour, he would have walked 20 km more actual distance traveled by him. সেখানে আপনি দেখবেন কে একটা মানুষ যে 10 কিলোমিটার ইউজুয়ালি ওয়াক করে মানে হাঁটে, তার জায়গা একটু স্পিড বাড়িয়ে দিল, মানে 14 কিলোমিটার পার আওয়ার থেকে উনি এখন হাঁটছেন, এখন উনি ওয়াকিং করছেন, তাহলে উনি সেই টাইমের মধ্যে 20 কিলোমিটার ডিস্টেন্স বেশি ট্রাভেল করা হচ্ছে। তাহলে এখানে দেখুন এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, একবার ডিস্টেন্স কত কভার করা হচ্ছে সেটা দেওয়ার নেই, ঠিক আছে কোনো ব্যাপার নেই। এখানে প্রথম ওনার স্পিড কত দেওয়া আছে, তাহলে প্রথম ওনার স্পিড দেওয়া আছে 14 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে এখানে টাইম কি দেওয়া আছে জানি না, কিন্তু এখানে যা টাইম দেওয়া আছে সেখানেও তাই টাইম, মানে সেম টাইম, তাই বলতে চাই আমি এটা বলবো তাহলে সেম টাইম, তাহলে এখানে সেম টাইম, ঠিক আছে। এখানে যত ডিস্টেন্স উনি কভার করছেন, এখানে যত ডিস্টেন্স কভার করছেন, এখানে উনি ডিস্টেন্সটা 20 কিলোমিটার মোর, यानी প্লাস 20 কিলোমিটার। এখানে যদি 100 কিলোমিটার ডিস্টেন্স উনি কভার করছেন তাহলে এখানে উনি 120 কিলোমিটার ডিস্টেন্স কভার করছেন। এখানে কত ডিস্টেন্স কভার করছেন প্রথমে সেটা দেওয়া নেই, কিন্তু এটা বলা হচ্ছে কি সেকেন্ড নম্বরে সেকেন্ড কন্ডিশনের ডিস্টেন্স উনি 20 কিলোমিটার বেশি ট্রাভেল করছেন, তাহলে ওনার অ্যাকচুয়াল ডিস্টেন্স মানে অ্যাকচুয়াল ডিস্টেন্স মানে এই ডিস্টেন্সটা বের করতে বলেছে, অ্যাকচুয়াল ডিস্টেন্স এটাই, ঠিক আছে। মানে এটা বলতে গেলে না এটা নয়, এটা 10 কিলোমিটার পার আওয়ার হবে, আর এখানে স্পিড কি হবে 14 কিলোমিটার পার আওয়ার, মানে 14 কিলোমিটার যদি স্পিড যদি উনি যান তাহলে 20 কিলোমিটার কি হচ্ছে মোর। কিন্তু আমি জানি যদি সেম টাইমের মধ্যে যদি স্পিড একটু বাড়িয়ে যান, একটু যদি আপনি বেশি করে হাঁটছেন আর আধ ঘন্টাই আপনি হাঁটছেন, ডেলি আপনি 8 ঘন্টা হাঁটছেন আপনি 10 কিলোমিটার পর থেকে, দ্বিতীয় দিন যদি আপনি ওই আধ ঘন্টা যদি হাঁটেন একটু স্পিডটা যদি বাড়িয়ে দেন তাহলে আপনি একটু ডিস্টেন্সে বেশি কভার করবেন। সেম প্রশ্নটা এখানেই মানে সেম কন্ডিশন এখানেই দেওয়া আছে, তাহলে এখানে কি করতে হবে, তাহলে ওই প্রশ্নটা দেখুন যে আগে যেটা বললাম যদি টাইম কনস্ট্যান্ট থাকে মানে টাইম যদি সেম থাকে তাহলে স্পিডের রেশিও x/y যদি y হয় তাহলে ডিস্টেন্সের রেশিও x/y হবে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। যদি টাইম সেম থাকে মানে টাইম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে স্পিড আর ডিস্টেন্সের রেশিও যেটা হবে ওটা সমান সমান রেশিও হবে। তাহলে আমাকে দেখুন এখানে স্পিড কত দেওয়া আছে 10, তাহলে আমি 10 রেশিও, এখানে আপনার স্পিড কত দেওয়া আছে 14, তাহলে আমি এখানে স্পিডের রেশিও দেওয়া হলো,
তো আমি বলছিলাম যদি টাইম সেম থাকে তাহলে আপনি কি করবেন, স্পিড রেশিও ডিস্টেন্স রেশিও সমান সমান হবে। তাহলে স্পিড রেশিও হলো, তাহলে আমি ডিস্টেন্স রেশিও কী করবো, সমান করে দেবো 10:14। ঠিক আছে, 10:14 করলাম। তাহলে আমাকে দেখুন এই 20 কিলোমিটার মোর, মানে এই 20 কিলোমিটার কী দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে। মানে ধরে নিন আগে যদি উনি 100 কিলোমিটার যদি উনি হাঁটতেন, এখন উনি 20 কিলোমিটার বেশি হাঁটছেন, তাহলে 120 কিলোমিটার বেশি হাঁটছেন। তাহলে আমি কি বলবো কি আগে যিনি ডিস্টেন্স আর এখন উনার ডিস্টেন্সের গ্যাপ কত হলো, ডিফারেন্স কত হলো, তাহলে আপনি বলবেন 20 কিলোমিটার ডিস্টেন্স হলো। কেন 20 কিলোমিটার মোড় যখনও আসলো সেটা মানে হচ্ছে ডিফারেন্স, আর ডিফারেন্স মানে প্রথম ডিস্টেন্স আর সেকেন্ড ডিস্টেন্সের মাইনাস। যখন মোড় বলা হলে মানে ফার্স্ট ডিস্টেন্স আর সেকেন্ড ডিস্টেন্সে আমি যদি মাইনাস করি তাহলে মোড় চলে আসবে। তাহলে আমি ডিস্টেন্সে যদি গ্যাপ দেখি মানে মাইনাস দেখি তাহলে 20 কিলোমিটার, তাহলে আমি বলবো রেশিওর কত গ্যাপ হচ্ছে, রেশিওর কত ডিফারেন্স হচ্ছে, তাহলে আপনি বলবেন 4, আর আমি বলবো 4 সমান কত হবে 20 কিলোমিটার। তাহলে 1 সমান কত হবে 5 কিলোমিটার। আমাকে অ্যাকচুয়াল ডিস্টেন্স বলা হচ্ছে, অ্যাকচুয়াল ডিস্টেন্স মানে 10 কিলোমিটার যে হাঁটতো সেই ডিস্টেন্সটা। তো 10 কিলোমিটার এটা মানে হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে 1 বরাবর যদি 5 কিলোমিটার হয় তাহলে 10 বরাবর কত হবে, তাহলে 10 বরাবর হবে 50 কিলোমিটার। তাহলে এই তিনটে লাইনের মধ্যে আপনার এই প্রশ্নটা চলে আসলো, তাহলে 50 কিলোমিটার অপশান এ চলে আসলো। তাহলে এই তিনটে লাইনের মধ্যে আপনার এই প্রশ্নটা চলে আসলো, এই উত্তরটা চলে আসলো, ঠিক আছে। তাহলে যদি টাইম সেম থাকে তাহলে স্পিড আর ডিস্টেন্স রেশিও সেম হবে, যদি ডিস্টেন্স সেম থাকে তাহলে স্পিড আর টাইমের রেশিও কী হবে, উল্টে যাবে, ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হলো 3 নম্বর কোশ্চেন। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। তাহলে 4 নম্বরটা কোশ্চেন দেখুন, a train can travel 50% faster than a car. Both start from point A at the same time and reach point B 75 kilometers away from A at the same time. On the way, however, the train lost about 12.5 minutes while stopping at the station the speed of the car. ঠিক আছে, আর এই ট্রেন আছে, এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, একটা কন্ডিশন ট্রেনে দেওয়া আছে, একটা কন্ডিশনের কার, ঠিক আছে। A train can travel 50% faster than a car, यानी स्पीड, ঠিক আছে। फास्टर মানে স্পিড, यानी ট্রেন যে হচ্ছে কার দিয়ে 50% স্পিড বেশি। তাহলে আমি যদি কারের স্পিড 100 কিলোমিটার পার আওয়ার যদি আমি সাপোজ করি, তাহলে ট্রেনের স্পিড কত হবে 150 কিলোমিটার। একশো 50 কিলোমিটার পার আওয়ার হবে, ঠিক। তারপর দেখুন বোথ স্টার্টিং ফ্রম পয়েন্ট এ, মানে দুটোই ট্রেন অথবা এবং কার দুটোই পয়েন্ট এ থেকে স্টার্ট করলো সেম টাইম, মানে এক টাইমের মধ্যে, মানে যদি ধরে নিন 9টার মধ্যে, 9টা থেকে দুটোই ছাড়লো। অ্যান্ড পয়েন্ট পি মানে এইখান থেকে এ থেকে বি, এ পয়েন্ট এখান থেকে বি, ট্রেন এখান থেকে ছাড়া হলো আর কারও এখান থেকে ছাড়া হলো, দুটোই সেম টাইম থেকে 9টা ধরে নিন, 9টা সকালে ট্রেন ছাড়া হলো। এই দুটোর মধ্যে মানে এখান থেকে এ থেকে বি এর ডিস্টেন্স দিয়ে দিয়েছে 75 কিলোমিটার আওয়ে, মানে এ থেকে বি যে আওয়ে দিয়েছে, যে ডিস্টেন্স দিয়েছে সেটা হচ্ছে 75 কিলোমিটার। এই দুটোইতে কি হচ্ছে ডিস্টেন্স সেম, দুটোর ক্ষেত্রে ডিস্টেন্স 75 কিলোমিটার। দেখুন ডিস্টেন্স সেম হয়ে গেল, তাহলে স্পিড রেশিও ইনভার্স প্রপোর্শনাল টু টাইম রেশিও, ঠিক। On the way, train lost about 12.5 minutes while stopping at the station. তাহলে ট্রেন যেটা হলো ও 12.5 মিনিটস লস, यानी কম সময়, यानी এখান থেকে এই যে টাইম নিয়েছে কার, সেখান থেকে ট্রেন 12.5 মিনিটস লস, यानी বেশি নিয়ে নিয়েছে, ঠিক আছে। স্টপেজে থামার জন্য কার স্টপ, মানে কার তো থামে না, চলতেই চলে গেছে, ট্রেনটা মাঝে মাঝে থামার জন্য মানে স্টপেজে দাঁড়াবার জন্য উনি কী করলেন 12.9 মিনিটস কী হলো লস মানে ওই মোর মানে বেশি নিয়ে নিচ্ছে। তাহলে আমাকে এখানে কি জিজ্ঞাসা করা হলো, কারের স্পিড জিজ্ঞাসা করা হলো। তাহলে কি করব, সেই লাগাবো ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে স্পিডের রেশিও
টাইমের রেশিও কী হবে, উল্টে যাবে। তাহলে স্পিডের রেশিও বের করে নিন। স্পিডের রেশিও 150, এটা ট্রেন, এটা কার 100, তাহলে কী হলো, এটা হলো 3:2, মানে 50 দিয়ে যদি কাটলাম তাহলে 50 দুনি 100, 50 দিয়া 150। তাহলে টাইমের রেশিও কী হবে, তো টাইমের রেশিও হবে 2:3, 2:3 হলো। তাহলে এখানে যে গ্যাপ দেখা যাচ্ছে, তাহলে গ্যাপের রেশিও কত হলো 1। তাহলে আমি বলবো 1 রেশিও বরাবর, 1 রেশিও সমান, 1 রেশিও ইকুয়াল টু কী হবে 12.5 মিনিটস। কী হচ্ছে, কেন কেন টাইমের যে গ্যাপ হচ্ছে ও 12.5 মিনিটস হচ্ছে। তাহলে আমি এটা বলবো 1 রেশিও সমান 12.5 মিনিটস। তাহলে আমার কি স্পিড অফ কার, তাহলে কারের এখানে রেশিও দেখুন 3, তাহলে 3 রেশিও সমান কি হবে 37.5 মিনিট। ঠিক আছে, তাহলে 37.5 মিনিটস কি এটা আসলো, এটা আমার চলে আসলো কারের টাইম, কারের টাইম চলে আসলো। তাহলে আমার কার স্পিড বের করতে গেলে আমি জানি ডিস্টেন্স আপন টাইম লাগবে। তাহলে ডিস্টেন্স আপনাকে এখানে দেওয়া আছে 75 কিলোমিটার, টাইম হচ্ছে 37.5 মিনিটস। তাহলে কি হবে, এখানে তো বের করা যাবে না। কেন বের করা যাবে না, কারণ এখানে দেখুন 75 কিলোমিটার লেখা আছে, আর এখানে দেখুন স্পিড মিনিটে দেওয়া আছে। তাহলে আমরা জানি কিলোমিটারের সাথে সব সময় কি আসে, আওয়ার আসে। তাহলে এই মিনিটকে আওয়ার করার জন্য নিচে কি করতে হয়, 60 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে এই 60 দিয়ে যদি আমি ডিভাইড করবো তো এই 60 কি চলে আসবে, উপরে চলে আসবে, উপরে গুণ হয়ে যাবে। তারপরে দেখুন এই ডিসিমল যেটা আছে, এই ডিসিমলটা যদি আমি সরাই তাহলে নিচুনে যেটা 10 আসবে, তাহলে সেটা 10 কোথায় চলে আসবে, উপরে চলে আসবে। তাহলে আমি এটা কাটবো, দেখুন কি হবে, 5 দিয়ে কাটি, তাহলে 15 কম 15, 15 5 75, 5 5 2 10, তাহলে কি হলো 60 গুণ 2 মানে 120 কিলোমিটার পার আওয়ার। তাহলে কারের স্পিড কি হলো 120 কিলোমিটার পার আওয়ার, মানে অপশান সি আমার বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনি এখানে ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট করেন তাহলে আপনার এখানে এই মাধ্যমে এই ওয়েতে আপনি সব দিয়ে ইজি ট্রিক দিয়ে আপনি এখানে প্রশ্নের উত্তরটা বের করতে পারবেন। তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাই। তাহলে 5 নম্বর কোশ্চেনটা দেখবেন, দ্য ডিস্টেন্স বিটুইন টু সিটিজ, মানে একটা সিটিজ এ অ্যান্ড বি, মানে এ অ্যান্ড বি, এখান থেকে এখানে ডিস্টেন্স আপনাকে কত দেওয়া আছে 330 কিলোমিটার। ঠিক আছে, মিটারে দেওয়া নেই, কিলোমিটারে দেওয়া আছে। আর ট্রেন স্টার্টস অ্যাট এ, মানে ট্রেন স্টার্টস অ্যাট 8 AM অ্যান্ড ট্রাভেল বি অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার। মানে ট্রেন যেটা স্টার্ট হলো, এখান থেকে ট্রেন স্টার্ট হলো ট্রেন এ থেকে, মানে এই ডাইরেকশনে স্টার্ট করা হলো কটা, 8টা, সকাল 8টা। স্পিড, ট্রেনের স্পিড 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক, আনাদার ট্রেন, মানে অন্য দিক দিয়ে একটা ট্রেন স্টার্ট হচ্ছে, সেটা স্টার্ট হচ্ছে 1 ঘন্টা পর, 9টা সকালে। অ্যান্ড ডাইরেকশন এ, মানে এ ডাইরেকশন দিয়ে এখান থেকে স্টার্ট করা হলো অন্য ট্রেন, এটা সকাল 9টায় স্টার্ট করা হলো, আর এর স্পিড দেওয়া আছে 75 কিলোমিটার পার আওয়ার। অ্যাট হোয়াট টাইম দে মিট, এমনি কোন টাইমের মধ্যে, মানে কোন টাইমে এই দুজন ট্রেন মিট করবে, মানে দুজন কি হচ্ছে অপোজিট ডাইরেকশনে আসছে, এই দুজন কি হচ্ছে অপোজিট ডাইরেকশন, একটা ট্রেন এই দিক দিয়ে আসছে, একটা ট্রেন এই দিক দিয়ে আসছে। কিন্তু একটা ট্রেন 8টা সকাল 8টা দিয়ে ছাড়া হলো, আর অন্য যে এই দিক দিয়ে যেটা আসছে এটা সকাল 9টায় ছাড়া হলো। তাহলে প্রশ্নটা জিজ্ঞাসা করা হলো এই দুটো ট্রেন কোন টাইমে এই দুটো ট্রেন মিট করবে। তাহলে ঠিক আছে, দেখি কি করে করতে হবে। তাহলে চলুন, আমি যে ট্রেন 8টায় সকালে ছড়া হচ্ছে, তাহলে আমি ওকে 1 ঘন্টা থেকে দেখি, মানে 9টা পর্যন্ত এই ট্রেন এ কত ডিস্টেন্স কভার করে নেবে। তাহলে আমি ধরে নিই 1 ঘন্টা পর এখানে 9টা হলো। ঠিক আছে, তাহলে এই পয়েন্টের মধ্যে যদি এটা 9টা বাজে, তাহলে এই যেটা ডিস্টেন্স কভার করেছে, এই ডিস্টেন্স, এই যে কালোটা, তাহলে 1 ঘন্টা। তাহলে দেখুন উনি 1 ঘন্টাতে কত ডিস্টেন্স কভার করতে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, ইনি 1 ঘন্টাতে এইখান থেকে ট্রেন এ 60 কিলোমিটার উনি ডিস্টেন্স কভার করে নিল। তাহলে দেখি এইখান থেকে এখানে ডিস্টেন্স কত বাকি রইলো,
তাহলে আমি বলবো 330 দিয়ে যদি আপনি 60 মাইনাস করে দিন তাহলে কত হবে 270 কিলোমিটার ডিস্টেন্স এইখান থেকে বাকি রইলো। তাহলে দেখুন যে নটা এখানে বাজলো, তাহলে এই ট্রেনটা নটা থেকে এই ডাইরেকশানে, এই ট্রেন নটা থেকে এই ডাইরেকশানে। তাহলে আপনি দেখুন এই দেখুন অপোজিট ডাইরেকশন, ঠিক আছে, অপোজিট ডাইরেকশন। যখন অপোজিট ডাইরেকশন কেউ যদি আসে অপোজিট ডাইরেকশনে, তাহলে এই দুটোর ট্রেনের স্পিড কি হবে, তাহলে ট্রেনের স্পিড কি হবে, ট্রেনের স্পিড যোগ यानी প্লাস হয়ে যাবে। তাহলে একে আমরা কি বলি, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড একে আমরা কি বলি, রিলেটিভ স্পিড। তাহলে অপোজিট ডাইরেকশন থেকে যদি দুটো ট্রেন যদি আসে তাহলে কি হবে, ওটা যোগ হয়ে যাবে। তাহলে প্রথমের স্পিডটা দেখুন কি হচ্ছে, প্রথম স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। অন্য দিক দিয়ে যেটা ট্রেন আসছে ওর স্পিড কত হলো 75 কিলোমিটার পার আওয়ার। যদি দুটোতে যোগ করি তাহলে কত হলো 135 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি বলবো ওই দুটো ট্রেন মিলে কত স্পিড করলো, 135 কিলোমিটার স্পিড করলো। আর ডিস্টেন্স কত হলো, এখান থেকে এখানে ডিস্টেন্স কত হলো, তাহলে আমরা বলবো ডিস্টেন্স 270, সরি ডিস্টেন্স না টাইম। তাহলে টাইম কত হবে, এইখান থেকে এখানে ডিস্টেন্স উপরে ডিস্টেন্স হয়, তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্স 270 কিলোমিটার। নিচে স্পিড, টাইমের ফর্মুলা কি হয়, ডিস্টেন্স আপন স্পিড। স্পিড কত হবে 135 কিলোমিটার পার আওয়ার। যদি একে ডিভাইড করি তাহলে 135 এরকম 135 135 দুনি 270। তাহলে আমি বলবো টাইম কত হলো, 2 ঘন্টা টাইম লাগলো। তাহলে এখান থেকে 2 ঘন্টা লাগলো, এখান থেকে 2 ঘন্টা লাগলো। যদি এখান থেকে 2 ঘন্টা যাই, এখান থেকে 2 ঘন্টা যাই, তাহলে ওরা 11টায় সকালে 11 AM এ এই দুটো কি করবে, মিট করবে। यानी আমার অ্যান্সার কি হবে, অ্যান্সার আমার সি হয়ে যাবে 11 AM। ঠিক আছে, এইভাবে আপনাকে করতে হবে। প্রথম একটা ট্রেন যে 1 ঘন্টা আগে যে ছাড়া হলো তাকে আপনার সেই 9টার মধ্যে আপনি কত ডিস্টেন্স ট্রাভেল করেছে ওটা বের করে নিন। তারপর মূল ডিস্টেন্স থেকে আপনি মাইনাস করার পর রিলেটিভ স্পিড বের করার পর আপনি ডিভাইড করে নিন কত সময় লাগলো। তারপর ওই 9টা থেকে যেখান থেকে দুটো একসঙ্গে ছাড়া হলো সেখান থেকে যোগ দিয়ে দিন, আপনার অ্যান্সারটা বেরিয়ে চলে আসবে। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। তাহলে নেক্সট কোশ্চেন দেখুন, স্ক্রুডিং স্টপেজ যদি আমি স্টপেজকে বাদ দিয়ে দিই তাহলে একটা বাসের স্পিড কত থাকে, ঠিক আছে, স্ক্রুডিং স্টপেজ, তাহলে একটা বাসের স্পিড কত হবে 54 কিলোমিটার পার আওয়ার। यानी 1 ঘন্টাতে यानी এই বাস 1 ঘন্টাতে কত ডিস্টেন্স ট্রাভেল করছে 54 কিলোমিটার পার কিলোমিটার। যদি স্টপেজটা আমি ধরি यानी বারবার উনি স্টপেজ यानी বারবার উনি দাঁড়াচ্ছেন, বাসটা দাঁড়াচ্ছে, বারবার উনি বাস কি হচ্ছে স্টপেজে দাঁড়াচ্ছে, यानी ইনক্লুডিং যদি আমি স্পিড ধরি তাহলে ওই বাসের ডিস্টেন্স কত হলো 45 কিলোমিটার 1 আওয়ারে। यानी 1 ঘন্টাতে উনি কত ডিস্টেন্স ট্রাভেল করবেন 45 কিলোমিটার উনি ডিস্টেন্স ট্রাভেল করে নেবেন। তাহলে আমাকে বলতে হবে তাহলে হাউ মেনি মিনিটস ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার। তাহলে এটা মানে জিজ্ঞাসা করা হলো, তাহলে বের করুন তাহলে 1 ঘন্টাতে উনি বাস কত মিনিট দাঁড়াচ্ছেন, 1 ঘন্টাতে উনি কত সময় নষ্ট করছেন মিনিটে বের করতে হবে। তাহলে আপনি ডিফারেন্স দেখুন, যদি উনি স্টপেজ যদি উনি না দাঁড়ান তাহলে ওনার ডিস্টেন্স কত ট্রাভেল করছেন 55 কিলোমিটার। যদি উনি স্টপেজে যদি দাঁড়িয়ে যদি বাসটা যাতে আসে তাহলে উনি ডিস্টেন্স কত কভার করছে 45 কিলোমিটার। যদি আমি মাইনাস করি তাহলে আমি বলবো 9 কিলোমিটার উনি বেশি ট্রাভেল করছেন স্ক্রুডিং স্পিড আর ইনক্লুডিং স্পিডে যদি আমি তফাৎ দেখি, যদি আমি মাইনাস করি তাহলে 9 কিলোমিটার। এই 9 কিলোমিটার বেশি ডিস্টেন্স ট্রাভেল করছে কখন, যখন উনি স্টপেজে উনি দাঁড়িয়ে আসছেন। তাহলে আমি বলবো কি বের করতে বলে যে টাইম, দেখুন হাউ মেনি মিনিট মানে টাইম, তাহলে আমি টাইম বের করে নেবো। তো টাইম আমার ডিস্টেন্স বেরিয়ে গেল। আর স্পিড স্পিড মানে কি স্টপেজের স্পিড, মানে দাঁড়িয়ে যদি আসছেন ওই স্পিডটা নিয়ে আপনার কাজ করতে হবে। তাহলে স্পিড কত হলো 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে দেখুন 9 একম 9, 9 6 54, তাহলে আমি বলবো 1/6 আওয়ার উনি দাঁড়াচ্ছেন। কিন্তু এখানে দেখুন অ্যান্সারটা তো আসেনি, কিন্তু অ্যান্সার দেখেছি হাউ মেনি মিনিটস। তাহলে আমার যেটা অ্যান্সার এসছে ঘন্টায় এসছে 1/6 আওয়ার। তাহলে এটা যদি মিনিটে কনভার্ট করি তাহলে ঘন্টা থেকে यानी আওয়ার থেকে মিনিট
থেকে গেলে কি করতে হয়, ইন্টু 60 করতে হয়। তাহলে ইন্টু 60 করুন, তাহলে 6 একম 6, 6 10, তাহলে আমি বলবো 10 মিনিট উনি লস করছেন, 10 মিনিট উনি লস করছেন স্টপেজে যদি দাঁড়িয়ে 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 যদি স্টপেজ থেকে আসেন তাহলে একটা স্টপেজে উনি 10 মিনিট লস করা হচ্ছে। তাহলে আমার অ্যান্সারটা বেরোলো বি, অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে 6 নম্বর প্রশ্নের পর আমি 7 নম্বর প্রশ্নতে আসি। 7 নম্বর কোশ্চেনটা দেখুন, আ থিফ নোটিস বাই এ পুলিশম্যান, মানে একটা চোরকে পুলিশম্যান নোটিস করলো फ्रॉम अ डिस्टेंस 200 मीटर, यानी 200 मीटर মানে একটা পুলিশ যখন নোটিস করলো একটা থিফকে এখানে এই যে এটা থিফ, তাহলে পুলিশের থিফের মধ্যে যে ডিস্টেন্সটা থাকলো সে ডিস্টেন্স হচ্ছে 200 মিটার। ঠিক আছে, यानी এখান থেকে পুলিশ দেখছে ওই চোরকে, তাহলে ওই চোরকে যে পুলিশ দেখছে তাহলে তাহলে ডিস্টেন্স কত হলো, 200 মিটার ডিস্টেন্সটা থাকলো। ঠিক, and thief starts running at the policeman chases him, यानी থিফটাও আগে আগে যাচ্ছে, পুলিশও আগে যাচ্ছে, यानी চেস করছে। ঠিক আছে, তাহলে পুলিশ চেস করছে, থিফ অ্যান্ড দ্য পুলিশম্যান রান অ্যাট দ্য 10 কিলোমিটার। যদি আপনি ধরে নিন আপনার যদি বসতে অসুবিধা হচ্ছে কি এই 10 কিলোমিটার পার আওয়ার 11 কিলোমিটার পার আওয়ার এটা 10 কিলোমিটার পার আওয়ার কি থিফের স্পিড বা পুলিশের স্পিড, তাহলে আপনি কি করে বুঝবেন? দেখুন, যখনও যদি পুলিশ আর থিফের যখনও যদি স্টোরি আসে টাইম স্পিড ডিস্টেন্স, তাহলে বেশি স্পিড যেটা থাকবে সেটা পুলিশের থাকবে। কেন? যদি বেশি স্পিড যদি পুলিশ না থাকে তাহলে পুলিশ কখনো চোরকে ধরতে পারবে না। ঠিক আছে, তাহলে 10 যদি চোরের যদি স্পিড থাকে তাহলে পুলিশকে অথবা 10.1 স্পিড হতেই হবে, না হলে যদি 10 স্পিড চোরে থাকে, যদি 10 স্পিড পুলিশে থাকে, যদি সমান সমান থাকে তাহলে পুলিশ চোরকে কখনো ধরতে পারবে না। তাহলে আপনি বেশি স্পিড যেটা দেওয়া আছে তাহলে আপনি চোখ বন্ধ বুঝে যাবেন এটা হচ্ছে পুলিশের স্পিড, যদি কম স্পিড যেটা দেওয়া আছে সেটা বুঝে যাবেন আপনি এটা থিফের স্পিড দেওয়া আছে। ঠিক, তাহলে আমি এখানে লিখে নিলাম পাশে এটা 11 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমি এটা সরি হ্যাঁ ঠিক আছে, আর থিফের 10 কিলোমিটার পার আওয়ার। তারপর বলছে আপনি ডিস্টেন্স বলুন, মানে 6 মিনিটের পর পুলিশ আর থিফের যে গ্যাপ থাকবে, যে ডিস্টেন্স থাকবে এটা কত থাকবে। এখন তো যেটা পুলিশ যে চেস করছে, যে স্টার্ট করলো, তাহলে ডিস্টেন্স হচ্ছে 200 মিটার 6 মিনিটের পর, কিন্তু 6 মিনিট যাওয়ার পর পুলিশ আর চোরের গ্যাপ যেটা হচ্ছে, কিন্তু ডিস্টেন্স যেটা হচ্ছে ওটা কত হবে। ঠিক, কোনো ব্যাপার নেই, তাহলে দেখবো আমরা কিছু করে নিই। বলে সিম্পল, দেখুন পুলিশের স্পিড আপনি বলবেন 11 কিলোমিটার পার আওয়ার, यानी 1 ঘন্টাতে পুলিশ কত যাবে 11 কিলোমিটার। ঠিক, তাহলে আমি এটা যদি আমি সেকেন্ড যেহেতু এখানে আমরা মিটারে দেওয়া আছে, যেহেতু এখানে ডিস্টেন্স মিটারে দেওয়া আছে, তাহলে আমরা কি করবো 1 কিলোমিটারকে মিটারে কনভার্ট করে দেবো। তাহলে আমরা বলবো 11,000 মিটার 1 ঘন্টা, এখানে যেহেতু মিনিটে দেওয়া আছে তাহলে আমি এটা মিনিট করে দেবো, তাহলে আমরা বলবো 60 মিনিট। তাহলে আমি এখানে পুলিশের স্পিড কত বেরিয়ে গেল, তো পুলিশের স্পিড হলো 60 মিনিটে 11,000 মিটার। তাহলে থিফের স্পিড 60 মিনিটে 10,000 মিটার। গ্যাপ যেটা হচ্ছে ডিস্টেন্স মানে হচ্ছে গ্যাপ, যখন চোর পুলিশের যে খেলা হবে তাহলে ডিস্টেন্স যদি বলা হয় তাহলে আপনি বলবেন গ্যাপ। তাহলে আমি এখানে গ্যাপ দেখি, মানে গ্যাপ মানে মাইনাস, গ্যাপ মানে কি হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে আমি বলবো দেখুন 1000 মিটার গ্যাপ হচ্ছে 60 মিনিটে, তাহলে 60 মিনিটে যে ডিস্টেন্স গ্যাপ হলো 1000 মিটার। তাহলে যদি এখান থেকে আমি জিরো বাদ দিয়ে দিই, যদি এখান থেকে জিরো বাদ দিয়ে দিই 0 0, তাহলে আমরা বলবো 6 মিনিটে গ্যাপ কত হচ্ছে 100 মিটার। তাহলে 6 মিনিটের গ্যাপ কত হলো, 6 মিনিটে কত ডিস্টেন্স ওরা কভার করলো 100 মিটার। তাহলে আমরা বলবো কি 6 মিনিটে 100 ডিস্টেন্স কভার করে নিল। তাহলে এখানে মূল কত ডিস্টেন্স ছিল, তাহলে 200 মিটার। তাহলে 200 মিটার থেকে যদি আমি 100 মিটার 6 মিনিটের পর যদি আমি দেখি তাহলে 100 মিটার ওটা ডিস্টেন্স কভার করে নিল পুলিশ, তাহলে আমরা বলবো তাহলে 100 মিটার আমার বাকি হলো, এই 100 মিটার ওখানে গ্যাপ থাকবে, কত ডিস্টেন্স ওটা থাকবে, তাহলে 100 মিটার গ্যাপ থাকবে। তাহলে আমার অ্যান্সার কি চলে আসলো, তাহলে অপশন এ, यानी অ্যান্সার অপশন এ, মানে 100 মিটার আমার ডিস্টেন্স চলে আসলো 6 মিনিটের পর।
ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসি, 8 নম্বর কোশ্চেনে। দেখুন এখানে সেই পুলিশ আর থিফ নিয়ে চোর দিয়ে কাজ হচ্ছে। তাহলে দেখুন পুলিশম্যান স্টার্টিং চেস, এখানে একটু প্রশ্নটা অন্য আছে। পুলিশম্যান স্টার্টিং চেস আ থিফ when he was already 400 meters ahead, यानी সেম প্রশ্ন, যদি পুলিশ চোরকে যখন ধরা শুরু করলো তাহলে ডিস্টেন্স চোর আর পুলিশের মধ্যে 400 মিটার, ঠিক আছে, মিটারে দিয়েছে এখানে প্রশ্নটা। তার বলছে পুলিশম্যান 10 কিলোমিটার স্পিড, চোরের স্পিড 8 কিলোমিটার, ঠিক। তাহলে পুলিশম্যানের স্পিড 10 কিলোমিটার 1 ঘন্টাতে, यानी 1 ঘন্টা, চোরের স্পিড 1 ঘন্টাতে 8 কিলোমিটার, 8 কিলোমিটার লিখে নিলাম। তাহলে when will the thief be caught, কত সময় পর চোর যে পুলিশকে ধরে নেবে, মানে ধরা মানে কি হচ্ছে এই ডিস্টেন্সটা কিভাবে জিরো হয়ে যাবে। 400 যে ডিস্টেন্স আছে এটা আমাকে জিরো করতে হবে, মানে এই 400 ডিস্টেন্স কতক্ষণ লাগবে এই 400 ডিস্টেন্সটা কভার করতে, ঠিক আছে, এই গ্যাপটা। তাহলে দেখুন এখানে মিটার দেওয়া আছে, তাহলে আমি এটাই বলবো, আমি বলবো 10 কিলোমিটার মানে 10,000 মিটার, 8 কিলোমিটার মানে 8,000 মিটার, টাইম 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে দুটোই 60 মিনিটে 10,000 মিটার ডিস্টেন্স করছে, ইনিও 60 মিনিটে, থিফ 8,000 মিটার ডিস্টেন্স কভার করছে। তাহলে আমি মাইনাস করি, তাহলে আমার বেরিয়ে যাবে 2,000 মিটার। তাহলে 1 ঘন্টাতে যে ডিস্টেন্স কভার করা হচ্ছে সেটা হচ্ছে 2,000 মিটার, ঠিক। তাহলে আমি এখান থেকে যদি একটা জিরো করে দিই, কেটে দেই, তবে আমরা বলবো 2,000 মিটার 6 মিনিটে গ্যাপ ভরে যাচ্ছে। আমাকে কত গ্যাপ ভরতে হবে, 400 মিটার। তাহলে এই 200কে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা 400 মিটার, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা বলবো 12 মিনিটে 400 মিটার গ্যাপ ভরে যাবে, यानी গ্যাপ ডিস্টেন্স কভার হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সারটা বেরিয়ে গেল 12 মিনিট। তাহলে বাস সোজা প্রশ্নটা, কিছুই করার নেই, শুধু আপনি মিটার কনভার্ট করে মাইনাস করে তাহলে আপনি আরাম দিয়ে বের করে নিলেন। তাহলে আমি নেক্সট প্রশ্নতে যাই। তাহলে দেখুন 2 ট্রেনস স্টার্ট অ্যাট দ্য সেম টাইম, দুটো ট্রেন অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে, একটা আলিগড় থেকে দিল্লি অ্যান্ড টুয়ার্ডস ইচ আদার অ্যাট দ্য ইচ আদার, মানে একটা হচ্ছে আলিগড় একটা দিল্লি, মানে একটা ট্রেন এইভাবে যাচ্ছে, একটা ট্রেন এইভাবে যাচ্ছে, ইচ আদার। একটা ট্রেনের স্পিড কি কত দেওয়া হলো, 16 কিলোমিটার পার আওয়ার, অন্য ট্রেনের স্পিড 21 কিলোমিটার। একটা ট্রেনের স্পিড দিয়ে হয়েছে 16 কিলোমিটার পার আওয়ার, এই ট্রেনের স্পিড দিয়েছে 21 কিলোমিটার পার আওয়ার। when they meet is found that one train has traveled 60 কিলোমিটার more than the other, যখন এই দুটো ট্রেন যখন মিট করলো, যে সময় মিট করলো তখন দেখা গেল যার স্পিডটা বেশি সে কম স্পিড ট্রেন দিয়ে 460 কিলোমিটার বেশি ট্রাভেল করে নিয়েছে। ধরে নিন কীভাবে, একটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাচ্ছি। এইখান থেকে এইখানে, ঠিক আছে, এইখান একটা স্টেশন এখানে, একটা স্টেশন এখানে, তাহলে যার স্পিডটা বেশি হবে তার কি করবে, এইখান পর্যন্ত চলে আসবে, আর যার স্পিডটা কম উনি এই পর্যন্ত চলে আসবে। তাহলে এইখানে যে মিড হলো, তাহলে যার স্পিড বেশি ও ডিস্টেন্সে বেশি ট্রাভেল করবে, কিন্তু এই দুটোর মধ্যে টাইম দুটোই সেম থাকবে। ধরে নিন ইনি 6টা থেকে ইনিও বের হলেন, 6টা থেকে এই ট্রেনও বের হলো, তাহলে যদি এটা এই টাইম মানে 9টা যদি এই দুটো মিট করে তাহলে ইনিও এই ট্রেনটাও 3 ঘন্টা ট্রাভেল করলো, এই ট্রেনটা 3 ঘন্টা ট্রাভেল করলো। এই দুটোর মধ্যে তফাৎ কী হলো, তফাৎ শুধু একটাই হচ্ছে যার স্পিডটা বেশি থাকবে সে ডিস্টেন্স বেশি ট্রাভেল করে নেবে। তাহলে কত বেশি ট্রাভেল করবে সেটা দিয়ে দিচ্ছে, 60 কিলোমিটার বেশি ট্রাভেল করবে কে, যার স্পিডটা বেশি আছে। তাহলে আমাকে বলছে এই দুটো স্টেশনে কত ডিস্টেন্স হবে, মানে এই আলিগড় থেকে দিল্লি ডিস্টেন্সটা বের করো, এটাই প্রশ্নটা করা হচ্ছে। তাহলে দেখি কি করতে হবে। তাহলে আমরা একটাই জানি, একটা ডিটেলস সলিউশনটাই এখানে করতে হবে, মানে ছোট বেসিক ক্যালকুলেশন নেই। তাহলে দেখুন
প্রথম যেটা স্পিড হচ্ছে 16 কিলোমিটার, সে কত টাইম নিচ্ছে, সে ধরে নিন টি টাইম নিচ্ছে। ঠিক দুটো যে এখান থেকে যে আসছে দিল্লি থেকে, তার স্পিড কত হচ্ছে 21 কিলোমিটার, সে কত টাইম নিচ্ছে, সে টাইম নিচ্ছে 21 টি। টি মানে দুটোই সে টাইমটা টি টি নিচ্ছে, মানে দুটোই টাইম কি হচ্ছে কমন টাইম। তাহলে ইনিও এই ট্রেনটা যে স্পিড বেশি সেও টি টাইম নিচ্ছে, যার স্পিড কম সেও টি টাইম নিচ্ছে। তাহলে এই স্পিড ইন্টু টাইম কি হলো, 21টা কি আছে, এই 21 কি দেওয়া আছে, 21 দেওয়া আছে স্পিড, এটা দেওয়া হলো টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম কি হলো ডিস্টেন্স। এখানে দেখুন 16 কি আছে স্পিড, টি কি দেওয়া আছে টাইম, তাহলে স্পিড ইন্টু টাইম কি হলো ডিস্টেন্স। তাহলে এই দুটো ডিস্টেন্সের তফাৎ, মানে এই দুটো ডিস্টেন্সের ডিফারেন্স কত দিয়ে আছে 60 কিলোমিটার। তাহলে আমরা বলবো 21 টি মাইনাস 16 টি यानी 5 টি ইকুয়াল টু 60 কিলোমিটার। তাহলে এখান থেকে টি কত বেরিয়ে 5 একম 5 12 यानी टी 12 ঘন্টা। তাহলে টি কত হলো 12 ঘন্টা। তাহলে টি কত হলো 12 ঘন্টা, টি আমার বেরিয়ে গেল। ঠিক, তো টি আমার 12 ঘন্টা বেরিয়ে গেল। তাহলে ডিস্টেন্স জিজ্ঞেস করা হয়েছে, তাহলে এখান থেকে ইনি যে গেছেন তাহলে কত 16টি, এই ট্রেন থেকে এখান থেকে এই ট্রেন যেটা আসছে কত 21টি, তাহলে টি কত দেওয়া আছে 12, এখানে টি কত দেওয়া আছে 12। তো এই এখান থেকে এই ডিস্টেন্স কত ট্রাভেল করলো 16 ইন্টু 12, এইখান থেকে এই ট্রেন কত ডিস্টেন্স করলো 21 ইন্টু টি, 21 ইন্টু 12, তাহলে 16 ইন্টু 12 প্লাস 21 ইন্টু 12। তাহলে যদি আমি এখান থেকে 12 কমন নিই তো 16 প্লাস 21, তাহলে কত 6 7 2 3 ইন্টু 12, তাহলে 12 7 84, তো 12 36 8 44, তাহলে 444 কিলোমিটার এই আলিগড় থেকে দিল্লি কি হবে ডিস্টেন্স হবে। তাহলে आंसर কি হবে 444 কিলোমিটার आंसर হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনাকে করতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখুন, a train running between two arrives at its destination 10 minutes late when it goes 60 কিলোমিটার। यानी ধরে নিন এইখান থেকে একটা ট্রেন এই ডেস্টিনেশনে যাচ্ছে, তাহলে উনি 10 মিনিট লেট হচ্ছে when it goes 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক, তাহলে দেখুন ডিস্টেন্স দুটো কন্ডিশন দিয়েছে। ঠিক, পহলা একটা কন্ডিশন, দু নম্বরে কন্ডিশন, দুটো কন্ডিশন এখানে দেওয়া আছে। তাহলে প্রথমে যে ডেস্টিনেশন এখানে টাইম 10 মিনিটস লেটস, যখন এই ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার থেকে ট্রাভেল করে, ডিস্টেন্স জানা নেই। সেকেন্ড নম্বরে টাইম কত 60 মিনিটস লেট, এখানে টাইম 60 মিনিটস লেট, স্পিড 40 কিলোমিটার পার আওয়ার ট্রাভেল করছে, ডিস্টেন্স জানা নেই। কিন্তু আপনি দেখবেন এই দুটোর মধ্যে ডিস্টেন্স কমন আছে, ডিস্টেন্স সেম আছে, ডিস্টেন্স কনস্ট্যান্ট আছে। তাহলে যদি সেম থাকে সমান থাকে তাহলে আমি জানি যদি ডিস্টেন্স সেম থাকে তাহলে স্পিডের রেশিও যদি x/y হয় তাহলে টাইমের রেশিও উল্টে যাবে, यानी y/x হয়ে যাবে, यानी ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাবে। তাহলে আপনি দেখুন এই ট্রেনের দুটো কন্ডিশন, এই ট্রেনেরই দুটো কন্ডিশন দেওয়া আছে। তাহলে প্রথম কন্ডিশনে আপনি দেখুন, প্রথম কন্ডিশনে এস কত দেওয়া আছে, তাহলে প্রথম কন্ডিশনে আমি এক্স 60, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এক্স ইন স্পিড 60। দু নম্বরে এখানে কন্ডিশন কত 40, তো 60 রেশিও 40, তাহলে এখানে যদি করি তো 3:2, তাহলে আমরা জানি টাইম কি হবে, রেশিওটা কি হবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে রেশিওটা চেঞ্জ করে দিন 2:3। अब এই টেনে এই যে টাইমটা রেশিও বের হলো 2:3, তাহলে আমরা এখানে দেখব প্রথমে টাইম দিয়েছি 10 মিনিটস লেট, দু নম্বরে টাইম দিয়েছে 60 মিনিট লেট, তার মধ্যে কত ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে, ডিফারেন্স কত, ধরে নিন প্রথম একটা ট্রেন 9টায় যদি ছাড়ে আর 10টায় ওনার টাইম হচ্ছে 1 ঘন্টা, তো ট্রেন ওই ডেস্টিনেশনে পৌঁছে যায়। কিন্তু 10 মিনিট লেটের মানে হচ্ছে সেই ট্রেন 10টার সময় না গিয়ে সেই ট্রেন কত সময় যাচ্ছে 10:10-এ, লেট মানে বেশি, মানে টাইমটা বেশি নিচ্ছে। দু নম্বর কন্ডিশনে 9 থেকে ছাড়ার কথা
আর 10টাই ওনার পৌঁছাবার কথা, কিন্তু 16 মিনিট লেটের মানে হচ্ছে 10টায় 16তে ও ট্রেন নিজের ডেস্টিনেশনে পৌঁছালো। তাহলে আপনি গ্যাপ দেখবেন, তাহলে টাইমে গ্যাপ দেখায় মানে 10 দিয়ে যদি গ্যাপ দেখেন তাহলে গ্যাপ কত হচ্ছে, 16 মিনিট গ্যাপ হচ্ছে, মানে ডিফারেন্স। তাহলে আপনি টাইমের যদি ডিফারেন্স দেখেন তাহলে আমরা বলবো টাইমের ডিফারেন্স হচ্ছে 16 মিনিট। তাহলে আমরা এখানে দেখুন টাইমের ডিফারেন্স কত দেওয়া আছে, 1। যদি রেশিওতে 1 যদি আপনার গ্যাপ হচ্ছে, ডিফারেন্স হচ্ছে, আর টাইমে যদি অ্যাকচুয়াল টাইম কত ডিফারেন্স 60 মিনিটস, তাহলে আমরা বলবো অ্যাকচুয়াল টাইম 60 মিনিটস। তাহলে 1 রেশিও সমান হচ্ছে 16 মিনিট, তাহলে 2 রেশিও সমান কত হবে, 32 মিনিট। ঠিক, তাহলে আমরা ডিস্টেন্স বের করতে বলেছে, তাহলে ডিস্টেন্স আমরা জানি স্পিড ইন্টু টাইম। স্পিড কত বের হলো, তো স্পিড দেখুন এখানে 8 থানে দেখুন 60 কিলোমিটার/আওয়ার, গুণ কত হবে টাইম, টাইম 32 মিনিট দিয়েছে, তাহলে 32 মিনিট দিতে গেলে, তাহলে তো 32 মিনিট দিতে গেলে কেন হবে না, কেন হবে না, এই তো মিনিটে দেওয়া আছে, তাহলে আমাকে এটা কনভার্ট করতে হবে আওয়ারে। তাহলে আমি আওয়ার যদি কনভার্ট করি তাহলে কী হবে, 60 দিয়ে এখানে আমাকে ভাগ দিতে হবে, যদি আমি 60 দিয়ে এখানে ভাগ দিই তাহলে কত হবে, তাহলে ডিস্টেন্স কত বেরোলো, 32 কিলোমিটার।